পীড়িতের বাজার এখন আগের মতো নাই, পীড়িতের বাজার এখন আগের মতো নাই, হ্যাঁ পীড়িতের বাজার এখন আগের মতো নাই, পীড়িতের বাজার এখন আগের মতো নাই। কোনো প্রবলেম হয়নি অনেস্টলি। রাশেদ পলাশ ভাইয়ার ডিরেকশনে এই গানটা রিলিজ হয়। তারা অনেক বেশি হাম্বল, এখন যেহেতু এটা আমারও আইটেম সং, ফার্স্ট আইটেম সং ছিল, অ্যান্ড আই নিউ যদি গানটা হিট হয় তাহলে এটা কিন্তু চিরজীবন আমার জন্য এটা আমার গান হিসেবে রয়ে যাবে, মানে তার গান হিসেবে রয়ে যাবে, বাট অ্যাট দ্য সেম টাইম আমার গানও। সো আমরা কিন্তু প্রিপারেশন হিসেবে আমরা ফুল অন প্রিপারেশন নিয়েছি। আমরা 2-3 মাস টানা এটা প্রিপারেশন করেছি। আমরা কোরিওগ্রাফার চেঞ্জ করেছি ইভেন, যাতে আমরা বেস্ট আউটকামটা পাই। তারপর লট অফ পিপল ডাজন্ট নো, বাট আমরা টানা 18 ঘন্টা এই গানটার শুটিং করি। এই গানটার মধ্যে আমরা বৃষ্টি দেখাই, আমরা আগুন দেখাই, আমরা সাপ দেখাই, আমরা অনেক নানান রকমের ফায়ার খেলা আমি খেলছি, এরকম দেখানো হয়। আমি অ্যাজ আ মডেল হিসাবে এন্টার করি, ধীরে ধীরে নিজেকে অ্যাজ অ্যান অভিনেত্রী হিসাবে গড়ে তুলতে পারি। সো আমি অলওয়েজই বলেছি আমি এমন একজন আর্টিস্ট হতে চাই বা এন্টারটেইনার হতে চাই যে সব দিকেই যাতে মানে ডিরেক্টর অ্যাপ্রোচেস মি, আমি যাতে কোনো দিকে আমার ল্যাকিং না থাকে। সো যখন আমি এই আইটেম সংটাও ইভেন অফারটা পাই, আমি কিন্তু ছোটোবেলা থেকে নাচ গান অভিনয় এসব ভীষণ বড় ফ্যান ছিলাম, সারাটাক্ষণ আয়নার মধ্যে নাচ গান করতাম। সো আই রিয়েলি ওয়ান্টেড, যেহেতু আই বিলিভ দ্যাট আই হ্যাভ আ ট্যালেন্ট, তো কেন না অডিয়েন্সও দেখুক। অ্যান্ড পীড়িতের বাজার এই গানটা ইটসেলফ এত সুন্দর, এত ক্যাচি অনেস্টলি। অ্যান্ড আমি একটু মানে আমাকে কেন জানি অডিয়েন্স একটু হলেও মডার্ন টাইপের দেখে, যেহেতু এই জেনারেশনের মানুষ, আমার কথাবার্তা চাল চলন ভাবসাব দিয়ে। তো পীড়িতের বাজার কিন্তু এমন একটা গান যেটা পুরো গ্রাম্য একটা আইটেম সং টাইপের একটা আইটেম সং। ইটস নট যে মডার্ন আইটেম সং করছি। যদি গানটা দেখে থাকেন আপনারা তাহলে বুঝবেন একদম পাক্কা যে গ্রামের যে আইটেম সং শুনে থাকি আমি, এটা একদম সেই আইটেম সং। সো আমি চেয়েছি যাতে অডিয়েন্স আমাকে এই রূপেও দেখে, ভালো লাগুক খারাপ লাগুক সেটা পরের বিষয়, বাট ট্রাই করতে চেয়েছি। অ্যান্ড অনেস্টলি আমার তরফ থেকে আমি যতটুকু অডিয়েন্সের রিভিউ পেয়েছি খুব ভালো পেয়েছি। ইভেন আমি ফেসবুকে কয়েকটা পেজেসে দেখেছি যে তারা বলছে ফাইনালি একটা আইটেম গার্লের মতন গার্ল পাইলাম। সো যাই বলুক না কেন, আই টেক ইট অ্যাজ আ পজিটিভ ফিডব্যাক অ্যান্ড ইটস আ লার্নিং ফিডব্যাক। আমার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে কেউই কিন্তু ইন্ডাস্ট্রির না, সবাই আউট অফ দ্য ইন্ডাস্ট্রি। আমার ফ্যামিলি ইজ ভেরি সাপোর্টিভ টুয়ার্ডস ইট, ভেরি আমি ইভেন তাদেরকে ইনফর্মও করতে চাইনি যখন আমি মিস ইউনিভার্স বাংলাদেশে ছিলাম, বিকজ আই ওয়াজ কনফিউজড আজও কোনো পজিশন স্ট্যান্ড করবো কি না। কারণ অনেক সাপোর্টিভ যদিও ফ্যামিলি, কিন্তু যদি পাস না করি তখন যেভাবে ছোটোবেলায় যখন স্কুল পাস না করতাম বকাটা শুনতে হতো, সেমভাবে আই নিউ দ্যাট আমি মিস ইউনিভার্সের মধ্যে ইফ আই ডোন্ট হোল্ড দ্য পজিশন আবার অনেক মেবি বকা টকা শুনতে হবে। সো যখন তারা ফাইনালি টিভির মাধ্যমেই তারা অ্যাকচুয়ালি জানতে পারে, আমি অনেস্টলি শুধু আমার আম্মু আর আমার বোনকে জানিয়েছিলাম যে আমি পার্টিসিপেট করতে যাচ্ছি এমন একটা প্রতিযোগিতাতে। মিডিয়ার পাশাপাশি ওরকম কিছু করা হয় না। পড়াশোনা তো ডিপ্লোমা কমপ্লিট করেছি আমি, আই স্টাডিড ইন ইনফরমেশন টেকনোলজি, আইটি যেটা আমরা বলি। তার পাশাপাশি আমার একটা ছোট্ট স্টুডিও খোলার চেষ্টা করছি আমি। আমার এখনও ইন্টেরিয়ারের কাজ চলছে এই গুলশানের মধ্যেই। আমার আম্মুর যেহেতু সবসময় পার্লার ছিল, বুটিক ছিল, আমার আম্মু বাংলাদেশ থেকে মুভ আউট করেছে। সো আম্মুর স্বপ্নটাকে ধরেই আমার অলওয়েজ ইচ্ছা ছিল যে আমারও একটা সেলন হবে বা একটা বুটিক হবে। আমার জন্য তো এটা অনেক বছরের সাধনা। সো আমার মডেলিংও যেহেতু হঠাৎ করে মানুষ দেখেছে আমি মিস ইউনিভার্সে এসেছি, কারণ আমি মিডিয়া জগতের না, কিন্তু আমার জন্য তো এটা ছোটোবেলার চেষ্টা পাওয়া, গ্রুমিং করা, নিজেকে ট্রেন আপ করা, সেম লাইক অ্যাক্টিং এবং নাচও। আম্মু কিন্তু আমাকে ছোটোবেলায় ইভেন নাচের স্কুলেও ভর্তি করেছে, যদিও আমি ভেগে গিয়েছি, আমি শিখিনি। অনেককেই ফলো করি, 1-2জন বলা যাবে না। আমি শাবনূর আপুকে ভীষণ পছন্দ করি। নায়ক এখনকার যদি যে এখনও সিনেমা করছে তার মধ্যে বলতে গেলে চঞ্চল চৌধুরী। আমার মনে আছে ছোটোবেলায় যখন ওভাবে সিনেমার চ্যানেলও থাকতো না, শুধু বিটিভিতে মনে হয় শুক্রবার করে একটা সিনেমা দেখাতো, আমি অনেক ছোটোবেলার কথা বলছি। তখন আমরা সবাই, আমাদের যে স্টাফরা ছিল, আমরা মানে মেলার মতন মাটিতে বসে অপেক্ষা করতাম একটা সিনেমা দেখবো।